দ্বিতীয় নাম্বার বক্তা স্টেজে উইটা দেখবেন শর্টফট কইরা শুধু ওয়াজ বাদ দিয়া শুধু এখন গান গায়, মুর্শিদ আছে না নাই? বট বৃক্ষের নিচে গেলাম ছায়া পায়ে বাহারা সে ডাল ভাঙ্গিয়া রুদ্র লাগে আপন কর্ম দোষে ফয়জিসা তাওয়ার লাইগা রে আমার অঙ্গ জর জওয়ার মনে লয় উড়িয়া যাইতাম ভাঙ্গা বাড়ি গাওয়ার বাজান তোর লাইগা রে আছে না নাই? মুসলমান সবাই একবার আওয়াজ করে বলেন, নবীজি জিকিরের সময় হ্যাক্কু হ্যাক্কু করছিলেন? আমরা তো তালাশ কইরা দেখলাম হ্যাক্কু হ্যাক্কু করে কুত্তা, তোরা করস কে? কথা কয় না। কথা মাহফিলের স্টেজে বইসা যারা জিকিরের সুন্নাতকে বাদ দিয়া দিছে, ওরা সমস্ত মানুষের সামনে আল্লাহর জিকিরের সুন্নাত পালন করে না। ওদের মধ্যে আল্লাহর নবীর সুন্নাত কোন অঙ্গে আছেন এটা বিশ্বাস করা যায় না। সুতরাং সুন্নি নামদারি হতে পারে, সুন্নাতের খবর নাই। মুসলমানের জন্য ওদের ওয়াজ শোনা কোনো মুসলমানের জন্য জায়েজ নয়। গত কয়েকদিন আগে মানিকগঞ্জের পীর সাহেব আমাকে তার মুরিদরা হামলা করলেন। কেন? পীর সাহেব বলছে আল্লাহ বান্দার কাছে ধরা খাইছে, ঈমান আছে? পীর সাহেবের দাবি হলো, আমি ইউটিউবের মধ্যে আমার সেই বক্তব্যটা দলিল সহকার আছে, পীর সাহেব বলতেছেন যে আল্লাহ বান্দার কাছে ধরা খাইছে এবং আল্লাহ বান্দার সাথে কথাই পারবে না। এমন একটা হারামি পীরের পাশে বসা মুরিদ একটা গান গাইতেছে, ওই গানটার প্রতিবাদ আমি করছিলাম। মুরিদ গাইতেছে, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম মানিকগঞ্জের লোক। ও ভাই থাকবেন এখন? যেই পীর এমন কুফরি কথা বলতে পারে সেই পীরের কথা কিয়ামতে বললে উপায় আছে? এজন্য আমি পাল্টা গানটা এভাবে বানাইছিলাম, কেরামান কাতিবিন পাইবে যেদিন তোরা যারা ছিলি মানিকগঞ্জের লোক তোদের জুতা মাইরা কইব জাহান্নামে ঢোক। গানটা যদি এমন হইতো, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের লোক। रोज़े माशर में जब हमें लेके जाएगा मैं रो रो के कह देगा कि हम उम्मत हो मोहम्मद का। साहिल से लगेगा कभी मेरा भी सफीना देखेंगे कभी शौक से मक्का व मदीना। घर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तूफान से निकल जाएगा फिर उसका सफीना। এই জন্য নাজাতের পথ হলো সুন্নাতের পথ। যেই পীরের কাছে নবীর সুন্নাত নাই উম্মত ওই পীরের কাছে যাওয়া জায়েজ নাই। কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? কোনো পরিবেশটা ঠান্ডা আছে নি? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, আমিন বলেন।